বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই বাড়ি বসে সম্পূর্ণ ফ্রিতেই বিএসকে আইডি অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের আইডি ও পাসওয়ার্ড নিতে পারেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের সেই পদ্ধতি দেখাবো আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে বিএসকে আইডি নেবেন। তো বিএসকে আইডি নিলে পরে আপনারা কোন কোন সরকারি প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন বা কোন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন এই বিএসকে আইডির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিএসকে আইডি নিতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বিএসকে ডাব্লিউবি লিখে। তো বিএসকে ডাব্লিউবি লিখে সার্চ করলেই ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন bsk.wb.gov.in। তো এখন কিন্তু আপনারা এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন না, কারণ ফার্স্ট লিঙ্কে বর্তমানে কোনো ওয়েবসাইট ওপেন হচ্ছে না। আপনারা কি করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং পরবর্তী পেজ থেকে আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন গো সিটিজেন লগ ইন অপশান রয়েছে। তো আপনারা এই গো সিটিজেন লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে সিটিজেন লগ ইনের অপশন। এইবার আপনারা কি করবেন, দেখতে পারবেন নিউ ইউজার রেজিস্টার হেয়ার অপশন রয়েছে। তো আপনারা এই নিউ ইউজার রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। এইবার কিন্তু আপনাদের ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো ফোন নাম্বার দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ বা আরও একটি ফর্ম ওপেন হবে, যে ফর্মটি কিন্তু আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন, ফোন নাম্বার রয়েছে, ওটিপি রয়েছে। এবার পাবেন অল্টারনেটিভ ফোন নাম্বার। এবার যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন তার পরিবর্তে আপনার বাড়ির যে কোনো আরেকটি ফোন নাম্বার এখানে দেবেন। ফোন নাম্বার না দিলেও চলবে, তবে দিয়ে রাখবেন। ফোন নাম্বার দেওয়ার পর ডকুমেন্ট টাইপ, এখান থেকে ডকুমেন্ট টাইপ আপনারা সিলেক্ট করবেন। আধার কার্ড না প্যান কার্ড না ভোটার কার্ড, কোন ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে ডকুমেন্ট নাম্বার দেবেন, যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই নাম্বার দেবেন। ডকুমেন্ট নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস অবশ্যই লিখবেন। ইমেল অ্যাড্রেস লেখার পর নেম অফ সিটিজেন, এবার কিন্তু যার নামে আবেদন করছেন বা যার নামে বিএসকে আইডি নেবেন তার ফুল নাম লিখবেন। লেখার পর ফাদার বা গার্জিয়ান নেম, এখানে আপনার বাবার নাম লিখবেন। লেখার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক মিউনিসিপ্যালিটি, এখান থেকে আপনারা ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন পোস্ট অফিস, এখান থেকে আপনারা পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন, এবার এখান থেকে আপনারা পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর পেয়ে যাবেন হাউস নাম্বার, ওয়ার্ড নাম্বার, ভিলেজ বা পাড়া। চাইলে এখানে আপনারা বাড়ির নাম্বার দিতে পারেন, চাইলে আপনারা গ্রামের নাম লিখতে পারেন, চাইলে আপনারা ওয়ার্ড নাম্বার লিখতে পারেন। লেখার পর পেয়ে যাবেন জেন্ডার, এখান থেকে আপনারা মেল ফিমেল না আদার্স সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ, এখানে আপনারা ক্লিক করবেন, ক্যালেন্ডার ওপেন হবে। ক্যালেন্ডার থেকে আপনারা আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি এখানে এজ অর্থাৎ আপনার বয়স চলে আসবে। তারপরে আপনারা পেয়ে যাবেন এসসি এসটি ওবিসি না জেনারেল। তো এখান থেকে আপনাদের যে কাস্ট সেই কাস্ট আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন রিলিজিয়ন, তো এখান থেকে আপনার ধর্ম কোনটা সেই ধর্ম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পাসওয়ার্ড টু লগ ইন ইনটু বিএসকে। এইবার কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি বিএসকেতে লগ ইন করবেন। তো আপনার ফোন নাম্বার হবে আপনার ইউজার আইডি এবং এখানে যে পাসওয়ার্ডটি তৈরি করবেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তী সময় আপনাকে বিএসকে পোর্টালে লগ ইন হতে হবে। সেক্ষেত্রে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, স্পেশাল ক্যারেক্টার দিয়ে ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে আপনারা আবারও পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ড এখানে বসালেন সেই পাসওয়ার্ডই দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ বিএসকে আইডি সম্পূর্ণ বিনামূল্যেই আপনি পেয়ে যাবেন। তো এবার বিএসকে আইডি তৈরি করার পর আপনারা চলে আসবেন লগ ইনের পেজে। তো লগ ইনের পেজে আসার পর প্রথমে আপনারা মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্টার ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে।
সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো ওটিপি বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড বা আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল চলে আসবে, অর্থাৎ বিএসকে প্রোফাইল। এইবার আমরা দেখে নেব এখান থেকে আপনি কোন কোন প্রকল্পে অনলাইন করতে পারবেন বা আদৌ আপনি পারবেন কিনা বা কোন কোন সুবিধা আপনার জন্য রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্টের নাম রয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এখানে গতিধারা প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। ক্লিক করলে কিন্তু গতিধারা পোর্টালের যে আবেদনের যে সেই গাইডলাইন আপনি দেখতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু আরও অনেক অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, মাইনরিটি অ্যাফেয়ার্স, তারপরে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অর্থাৎ আধার লিঙ্কিং, কেওআইসি অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন, যেটা আপনার নর্মালি নিজে থেকে করতে পারেন, এখান থেকে করার কোনো রকম দরকার নেই। তারপরে এডুকেশন, হেলথ বা ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট। তো অ্যাগ্রিকালচার ক্রেডিট লিঙ্ক, সাবসিডি, এই সমস্ত যাবতীয় অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু যেমন বিএসকে সেন্টারে আপনারা দেখেন সমস্ত রকম সরকারি প্রকল্পের আবেদন করতে পারেন বা স্ট্যাটাস চেক করতে পারেন। এই যে পাবলিক লগ ইন, এই পাবলিক লগ ইনে কিন্তু আপনারা সেই রকম কোনো রকম সুবিধাই পাবেন না। শুধুমাত্র আপনার সামনে অফিসিয়াল যে লিঙ্ক, সেই লিঙ্ক প্রোভাইড করা হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া থাকবে। আপনি এখান থেকে শুধুমাত্র টার্মস অ্যান্ড কন্ডিশন এবং আবেদন পদ্ধতি দেখতে পারবেন, কিন্তু যেগুলি বর্তমানে অনলাইন অ্যাভেলেবেল নেই সেই ফর্মগুলি কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না। এক কথায় শুধুমাত্র আপনি দেখতে পারবেন যে কোন প্রকল্পের কোন গাইডলাইন রয়েছে, কিভাবে আবেদন করতে হয়, বাকি কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না। পাবলিক বিএসকে রেজিস্ট্রেশন এর মাধ্যমে কিন্তু আপনারা কোনো সরকারি প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন না। শুধুমাত্র দেখতে পারবেন যে সেই প্রকল্পের গাইডলাইন কী রয়েছে, সেই প্রকল্পে কিভাবে আবেদন করতে হয়। তো চাইলে কিন্তু আপনারা অনলাইন থেকে এই প্রকল্পের আইডি বা বিএসকে সেন্টারের যে সিটিজেন লগ ইন আইডি পাসওয়ার্ড সেটা নিতে পারেন। বাকি আপনারা দেখতে পারেন কোনো প্রকল্পে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন না, শুধু আপনারা গাইডলাইন এবং কিভাবে আবেদন করতে হয় এই সমস্ত বিষয়ে আপনারা গাইডলাইন পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন বার্থ সার্টিফিকেট ইন কেএমসি এরিয়া। তো এখন কিন্তু বর্তমানে সাধারণ পাবলিকরাই বিএসকে সেন্টার ছাড়াই অনলাইন থেকে কিন্তু খুব সহজেই বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে। তার জন্য কিন্তু বিএসকে সেন্টার বা পাবলিক বিএসকে সেন্টার নেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, যেটা সম্পূর্ণ ফ্রিতেই পাওয়া যাচ্ছে। তো চাইলে আপনারা অনলাইন আবেদন করে এই ইউজার আইডি পাসওয়ার্ড রেখে দিতে পারেন, পরবর্তী সময় হয়তো বা কাজে আসতে পারে। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।